ভোজনরসিক বাঙালিরা যারা কিনা খাবার খেতে এবং খাওয়াতে পছন্দ করে, তো তাদের নাকের সামনে যদি এত সুন্দর সুন্দর খাবার স্মেল আসে তাহলে তারা কি ঘুমিয়ে থাকতে পারে বলো দেখি। আজকে ঠিক এমনটাই হয়েছে আমার সাথে। সকালবেলা আজকে মেয়ের পরীক্ষা ছিল না, তো ইচ্ছেও ছিল অনেকক্ষণ ধরে ঘুমাবো, প্ল্যানটা ওরকম করেই ঘুমিয়েছিলাম যে আমি আজকে 9টার আগে ঘুম থেকে উঠবই না। কিন্তু সকাল সকাল এত সুন্দর 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 খাবার স্মেল যখন নাকের সামনে আসতে লাগলো, তখন কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারলাম না। তো ঘুম ভেঙে গেল এবং রান্না করে গিয়ে দেখলাম দারুণ দারুণ সব খাবারের আয়োজন চলছে আজকে। তো কেন এত সব খাবারের আয়োজন চলছে, আজকে কী রয়েছে, এগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। ওয়েলকাম করছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। এখন বেজেছে হচ্ছে 9:45। এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। প্রতিদিন ঘুম থেকে উঠে হচ্ছে আমার জন্য ডাইনিং টেবিলে চা রেডি থাকে, এদিক থেকে আমি ভীষণ লাকি, চা করে খেতে হয় না। আজকে দেখি সেখানে বিভিন্ন ধরনের রান্নাবান্নার আয়োজন, কাটাকুটি চলছিল। তবে চা যে খাইনি এমনটা নয় কিন্তু। তোমরা তো জানোই এখন প্রেতপক্ষ চলছে, তো কালকে হচ্ছে তর্পণ করা হয়েছিল। তো তর্পণের দিন আর কাউকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি, আজকে সেটা খাওয়ানো হবে, তাই বাসায় একটু রান্নাবান্নার আয়োজন রয়েছে। আমি সেজন্য আগে মেয়েকে পড়াতে বসিয়ে দিলাম, ওকে আমি কিছু পড়া তুলে দিলাম। ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা, ও সিটি পরীক্ষা চলছে, তাই আমি ওকে প্রথমে অঙ্কগুলো খাতায় তুলে দিলাম। ও এখন বসে বসে করে নেবে, কারণ এখন তো আর বোঝানোর কোনো ব্যাপার নেই, যেহেতু পরীক্ষা ওকে নিজেকেই করতে হবে। তো ও অঙ্কগুলো করতে থাকবে আর আমি দেখি কী কাজ করতে পারি, কারণ আজকে অনেক রান্নাবান্না হবে, সবাই আসবে একটু পরে। তো মেয়েকে দেখলে পড়াটা রেডি করে দিলাম, সে পড়তে বসে গেল আর আমি একটু রান্না করে আসলাম। দেখি বিশাল আয়োজন রয়েছে এখানে। আসলে হচ্ছে মা আজকে সবাইকে খাওয়াচ্ছে, তো আজকে আমরা সবাই মায়ের অতিথি। তো বাবা থাকলে বিষয়টা একরকম হতো, আজকে অন্য ধরনের হচ্ছে। বাবা থাকলে হয়তো এমনটা হতো, মা বাবা আলাদা থাকতো, আমরা সব মেয়েরা সেখানে যেতাম, একটু সাজুগুজু করে যেতাম, ব্যাপারটা ওই ধরনের হতো। কিন্তু এখন ব্যাপারটা একটু উল্টো হয়েছে। তো সবাই আমাদের বাসায় আসবে ভাবতেও ভালো লাগছে যে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। এদিক থেকেও আমরা লাকি, আমাদের বাচ্চারাও লাকি। মানে মামা বাড়ি থেকেও আমরা যেখানে প্রেতপক্ষের নেমন্তন্ন কখনো খেয়েছি বলে মনে হয় না। সেখানে আমার তো কোনো ভাই নেই, বাবাও নেই, কিন্তু আমার মা হচ্ছে দায়িত্বে অটল। এমন কোনো দায়িত্ব আছে যে মা পালন করেনি তেমন কিছুই নেই, সব দায়িত্ব মা খুব ভালোভাবে পালন করে। তো আমাদের বাচ্চারা লাকি, আমাদের বড়রাও কিন্তু ভীষণ লাকি যে তারা এমন একটা শাশুড়ি পেয়েছে যিনি হচ্ছে খুবই দায়িত্ববান, ওনার দায়িত্বগুলো উনি খুব ভালোভাবে পালন করে। তো দেখো বিভিন্ন ধরনের রান্নাবান্নার এখানে আয়োজন চলছে। আজকে রান্নাগুলো একটু ঝামেলাদার, তবে সবার টেস্টের কথা বিবেচনা করে হচ্ছে আজকে রান্নার আয়োজনগুলো করা হয়েছে। আমাদের বাসায় সবাই যে যেটা খেতে চায় সে ধরনের খাবারের আইটেমগুলো মা আজকে মেনুতে রেখেছে। এখানে কিছু আইটেম আমার মা রান্না করেছে যেগুলো মায়ের হাতে ভীষণ টেস্টি হয়, আবার কিছু আইটেম রয়েছে যেগুলো আমার বর ভীষণ ভালো রান্না করে। যেহেতু আজকে ছুটির দিন রয়েছে, সে বাসায় ছিল, সে কিছু আইটেম সেও রান্না করেছে। আর আমি হচ্ছে এখানে হেল্পিং হ্যান্ড, মাকে কিছু হেল্প করেছি আর বরকে কিছু হেল্প করেছি। আর ঘরে যা যা কাজগুলো তো আমাকে করতে হয় সেগুলো আমি করেইছি। বাচ্চারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, এখানে চিকেন ফ্রাই ছিল। তারপর হচ্ছে চিংড়ি মাছ সবাই পছন্দ করে। আমি আর আমাদের 2টা ছেলে আয়ুষ্মান আর আমাদের পুচু, আমরা 3জন হচ্ছে চিংড়ি মাছের ভীষণ ভক্ত। আমাদেরকে যা কিছু দেয়া হোক না কেন, চিংড়ি মাছ দিলে আমাদের কিন্তু আর কিছু লাগে না। তো সেই জন্য চিংড়ি মাছের মালাইকারিও এখানে করা হয়েছে। আর মাটনটা আজকে রাখা হয়নি, কারণ মনসা পুজোর পর থেকে ম্যাক্সিমাম টাইমে মাটন খাওয়া হয়েছিল, তো সেই কারণে হচ্ছে মাটনটা রাখা হয়নি। আর এখানে যারা নিমন্ত্রিত অতিথি আছি আর কি আমরা, তো এখানে বেশিরভাগ লোকজনেই আমরা হচ্ছে মাটন পছন্দ করি না। তো মাটন না খাওয়ার পক্ষে লোকজন বেশি, তাই হচ্ছে সবগুলো চিকেন আইটেম। তো এখানে করা হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে ছিল চিকেন ফ্রাই আর হচ্ছে একটা চাইনিজ সবজি। এগুলো হচ্ছে সবার পছন্দের আইটেমগুলো রান্না করা হয়েছিল। তো বেশ টাইম লেগেছে, কারণ যারা রান্নাবান্নাতে এক্সপার্ট আছো আর কি তোমরা, তো তোমরা তো জানোই যে এই আইটেমগুলো সবগুলো ভাজি, এবং এগুলা তৈরি করতেও কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, রান্না করতেও বেশ টাইম লাগে, গরমও পড়েছে কিন্তু অনেক। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ঝামেলাদার একটা সময় গেছে, অনেক টাইম লেগেছে রান্নাবান্না করতে। সকাল থেকে শুরু করলেও রান্নাটা কিন্তু শুরু হয়েছিল আমি ঘুম থেকে ওঠার আগে, শেষ হতে হতে অলমোস্ট 2টা 2:30 কিন্তু বেজে গেছিলো। তো সবাই মিলে হাতে হাতে করেছিলাম। আমার বড় বোন তো এখানে আমরা একই বিল্ডিংয়েই থাকি, ছোটো বোন সে চুয়েটে কোয়ার্টারে থাকে, সেও চলে এসেছিলো। তো সবাই একসাথে মিলে বেশ আনন্দ করছিলাম। আনন্দের ফাঁকে দুঃখেরও যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এখানে যদি বাবা আজকে উপস্থিত থাকতো তাহলে আমাদের আনন্দটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যেত। বাবা নাই, সেটা হচ্ছে আমাদের খুব শূন্যতার একটা জায়গা। যে সময়টাতে হচ্ছে বাবা
মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে খুব আনন্দ করতো, সেই সময়টাতে বাবা আমাদের কাছে নাই। মানে ঈশ্বর অনেকটাই নিষ্ঠুর যে খুব কম বয়সে আর কি আমরা বাবাকে হারিয়েছি। যখন খুব সুখের সময়, হাসি আনন্দের সময়, সেই সময়টাতে বাবা আমাদের সাথে নাই। আচ্ছা যাই হোক, আর মন খারাপ করার কথা বলে লাভ নেই। এখানে দেখছো যে রান্নাবান্না সব চলছে, তো পুরো রান্নার প্রসেস দেখাতে গেলে ভিডিও লম্বা হবে, মানে অনেকটাই লম্বা হয়ে যাবে। অত বড় ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা হবে না, কারণ আমি এমন কোনো বড় সেলিব্রিটি নই যে আমার ভিডিও তোমরা ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখবে। তাই আমি যতটা শর্ট ক্লিপ নিতে পেরেছি অতটাই তোমাদেরকে দেখাচ্ছি। রান্না অলমোস্ট একটার পর একটা হয়ে যাচ্ছে। আর রান্নার ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে একটু কমেন্টে জানাবে, সেগুলো আমি পরে শর্টস আকারে তোমাদের সাথে শেয়ার করে দিব। ফ্রাইড রাইস জিনিসটা খেতে অনেকটাই টেস্টি, কিন্তু রান্না করতে ভীষণ ঝামেলা। প্রত্যেকটা আইটেম হচ্ছে আলাদা করে ভাজি করতে হয়। তো চিলি চিকেনটাও সেম, এগুলো মেখে ম্যারিনেট করে অনেক লম্বা সময় রাখতে হয়। খেতে যেমন সুস্বাদু, রান্না করতে তেমন ততটাই ঝামেলাদার। তবে খেতে দারুণ হয়েছিল, কিন্তু খাবারগুলো যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা খাবারই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবাই দুপুরবেলায় খেয়েছিল, কিন্তু আমাদের বড় দাদা মানে বড় বোনের হাজব্যান্ড, উনি অফিসে ব্যস্ত ছিলেন বলে উনি ঠিক দুপুরে আসতে পারেনি, উনি রাতেই খেয়েছিল। আর ছোটো বোনরা খেয়ে চুয়েটে চলে গিয়েছিল, আর সবাই যে যার যার কাজে গিয়েছে। মূলত সকাল থেকে রান্নাটা শুরু করা হয়েছিল, তার কারণ হচ্ছে আমার বোনের ছেলে মেয়েদের তো ওদের কোচিং, ওদের পড়ালেখার ভীষণ চাপ। আমার মেয়েরও সিটি পরীক্ষা চলছিল, তো ওর নাচের ক্লাসও ছিল আজকে, কিন্তু স্যার যেহেতু আজকে নাচের ক্লাসটা বন্ধ রেখেছে তাই ওই দিক থেকে আমি একটু বাঁচলাম। মানে পুরো কাজ সব শেষ করতে অনেক টাইম লেগে গিয়েছিল, নাচের ক্লাস থাকলেও আজকে মিস হতো। ভাই বোনরা চারজন যখন একসাথে হয়েছে সবাই বেশ আনন্দ মজা করছিল, আর পুচুকে পেলে সবাই ভীষণ খুশি হয়। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। বাচ্চারাই আগে খেয়ে নিচ্ছে, আর আমার দিদিও খেয়ে নিচ্ছে, কারণ তাকে তার ছেলে মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে। এখানে আমার ছোটো বোনের শাশুড়িও ছিল, তো সবাই মিলে বেশ মজা আনন্দের মধ্যেই সময়গুলো কেটেছিল। আসলে পরিবার হচ্ছে এমনই, সবাই একসাথে থাকলে ভীষণ মজা আনন্দের মধ্যে দিনটা চলে যায়। তো সবার পুজো ভালো কাটুক, কারণ এই খাবারের আয়োজনটা করা হয়েছে হচ্ছে পুজোর আগে যে প্রেতপক্ষ থাকে সেই হিসেব করেই খাবার আয়োজনটা করা হয়েছিল। দেখতে পাচ্ছ আমি এখনও কিন্তু স্নান করিনি, কারণ আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে স্নান করারও টাইম পাইনি। ওরা খাওয়ার পরে আমি স্নান করতে গিয়েছি, তারপরে এসে গেছি। মোটামুটি আমি খেতে খেতে 3:30 4টা বেজে গেছে। রেগুলারে আমার এরকম হয়, যেহেতু আমি নিজের কাজ নিজে করি। তো এখন সবাই খেতে বসে গেছে, খেয়ে নিচ্ছে সবাই। প্রেতপক্ষের খাবার দাবার চলছে, খাবার খাওয়ার পরে কিন্তু সবাই দক্ষিণাও পেয়েছে। মোটামুটি আমার মা কোনো কাজে, ওনার কোনো দায়িত্বে কখনোই অবহেলা করে না। তো সবাইকে খাবার খাইয়েছে, আবার হচ্ছে দক্ষিণাও দিয়েছে। আর পুজোর ড্রেস মা সবার আগে সবাইকে দিয়ে দেয়, মানে আমরা 3 বোনের শপিং শুরু হওয়ার আগে মা শপিং হয়ে যায় এবং সবাইকে ড্রেস দিয়ে দেয়। আমাদের পুচি ডাইনিং টেবিলে বসে নাই, সে সোফাতে বসেই খাচ্ছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা। টেস্টি চিকেন ফ্রাই, টেস্টি। ওই চিংড়ি মাছ কেমন হয়েছে দেখোকে, চিংড়ি মাছটা খেয়ে দেখো কেমন হয়েছে। চিংড়ি মাছ বলো কেমন হয়েছে, টেস্টি। ওকে, আস্তে আস্তে খাও।